ভাঙায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ, আহত 10। আমাদের নিজস্ব প্রতিবেদক মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙা উপজেলার আলগী ইউনিয়নের আরামবাগ চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেল থেকে শুরু হয়ে রাতের আধারে চলে হামলার ঘটনা। এতে কমপক্ষে 10 জন আহত হয়েছে। আহতরা হল আরামবাগ চরকান্দা গ্রামের ভুলু মোল্লার ছেলে মোহাম্মদ শামীম মোল্লা ও মোহাম্মদ শাহিন মোল্লা। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভুলু মোল্লা ও রব মোল্লার মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এক পক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে সবসময় সুযোগ খুঁজতে হয়ে ওঠে মরিয়া। শনিবার বিকেলে প্রতিপক্ষ রব মোল্লার লোকজন একজোট হয়ে অতর্কিতভাবে ভুলু মোল্লার বাড়িসহ তার পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও জানায়, কিছুদিন আগেও প্রতিপক্ষের লোকজন ভুলু মোল্লা গ্রুপের লোকজনের রাস্তার পাশের একটি দোকান ঘর আগুন জ্বালিয়ে ভস্মীভূত করে। কিন্তু তারা ন্যায্য বিচার না পাওয়ায় রেশ কাটতে না কাটতেই ভুলু মোল্লা পরিবার ও গ্রাম্য দলের লোকজনের ওপর ফের হামলার ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর গোটা এলাকায় পুলিশের নজরদারি চলছে, থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোল্লা, আবুল মোল্লা, গুলজার মোল্লা, তারা হাসে ওই যে রব মোল্লা, মোহাম্মদ মোল্লা, এরা আমার বাসুরি ছেলে যাবার গেছিল, তাকে হয়তো বুহাইয়ে মাইরে হাত করে টাইনি নিয়ে এসে বাড়ির কাছে নিয়ে ফুয়ারির ভিতরে হেলাই দিছে। ওই জন্যই তো আমাকে বাড়ি এসে আক্রমণ করছে। তার আগে মার ওরা ধাক্কা লাগছিল, সামুল রবের বোর ধাক্কা লাগলে তারা হাসপাতালে ভর্তি করে গুজবারটা উঠেছে যে মারা গেছে। এই কথা হওয়ার পর আমাকে বাড়ি ঘর তো নুটি পেটে সম্পূর্ণ নিয়ে গেছে যা আসল আমাকে বইটারা বেরিয়ে সব আমরা পলাতো। আমার নাম নার্গিস, আমার স্বামীর নাম ভুলু মোল্লা, আরামবাগ চরকান্দা। আমি আমার ছেলেরা ঢাকা থাকে, ওইখানটা ওর হলো পুরেন বাড়ি। যে জায়গায় থাকুক সেই জায়গায় মহব্বত করে দাদার বাড়ি। ওরা ঢাকা থেকে আইসে দুই ভাই যখন আসতেছে তখন আমার ছেলেটার ওরা কবজা ফেলাই দিছে মানে আর একটা ছেলে কাছে ওরা ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পথে আমি কথা ছিলাম, কিন্তু আমি যাওয়ার পথে ওরা যখন ফেলাই দিয়েছে ওরা বাঁচছে পানিতে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পর তখন ওই মুকা নাম কইছি, নাম কই নাই, মুকা, বাসু, জাহিদ, রুবেল, আবুল, গোলজার, জুয়েল, রিজাউল, অনেক মানুষ, মানে ওরা 20-30 জন লোক, 20-30 জন লোক। এখন তো আমি এত কথা পাতিছে না, আপনারা তো বোঝেন আমি কত কথা কব। তারপরে ওরা আইসে আমার বাড়িতে এসে হামতাম করে ওনার যে চেয়ার টেবিল আসলো ওনার দিকে 65,000 টাকা দিয়ে ফুল চেয়ারটা 65,000 টাকা ফুল চেয়ারটা কিনছে, উনি বাঙ্গা যা আশা করতে পারে। হে কিন্তু পঙ্গ সেও ব্যাংকে চলে আমার গাড়ি ভেঙে লাইছে, হুন্ডাটা পোড়াই ফেলাইছে। আর 2টা হুন্ডা 2 সালে 2টা হুন্ডা নিয়ে ডাকাতে ওরা সরাসরি চলেছে। আর আমার ওই ভিতরে যে মাল সামান ছিল ওরা সব নিয়ে গেছে। আর এই ঘরের ভিতরে আমার বোর 15 ভরি স্বর্ণ ছিল, আর কয়টা ডলার ছিল। আমার সাল সৌদি আরব থাকে, ওরা চাষারা বিদেশ থাকে, ওইটা ইটালি থাকে, ইসে থাকে, ওই ডলারগুলো আসে, এইগুলো সবাই উড়ে উড়ে দেয়, চাষিগুলো দেয়, নিজেকে খরচ আছে। ওর ভাই ওইটালি থাকে, ওর চাষা ওইটালি থাকে। একজন খুব বাইশতে ওসমান একবার ওই দলে একবার এই দলে যাই এই কুটনা কথা কইয়া এই গ্যাঞ্জাম লাগাইলে ফেরা ওরাই কয়েকবারই নালিশ করছে তার গার্জিয়ানের কাছে যে এইগুলো করা ভালো না। হ্যাঁ ওসমান তো ওরাই দোকান পড়াইছে, ওরাই করলাম দোকান পড়াই ওগো নামে মামলা দিছে। ওই যে ওসমানের সাথে গ্যাঞ্জাম হয়েছে, আমি তো বাঙ্গা থাকি আমি জানি না, তাই দোকান পড়াইতেছে ওরা ওই জায়গায় আইছে। আসলে ফেরা পুলিশ আইছে, আইলে ফেরা পুলিশ চলে যাওয়ার পরে ওই ওরা রব মোল্লারা ধাক্কা দিলে ওরা হলো মামলার আশা নিয়ে গেছে। রব মোল্লা ভদ্র ভর্তি মামলা দিলে ওরা পলাতো, ওরা চলে গেছে গোপালগঞ্জ আর এই আলিপুর, ওরাও গোপালগঞ্জের ভিতর গেলি ফেরা সেই ফাঁকে রাত্রে দোকানটা পলাই দিচ্ছে। এই নিয়ে হলো গ্যাঞ্জাম। সেই গ্যাঞ্জাম কালকে ওই ওরা ডাকাতে বাড়ি এসে 2 ভাই আসবে আমার এনে যে কাকা কী দেখি করা যায়। আমি বলছি তোরা আয়, তারা বসে পরাবেশ করে মীমাংসা হয়ে যাবে। ওই পুষ্করি বাড়িতে উনি আসলি মোহাম্মদ মোল্লা রব মোল্লা ডাক দিচ্ছে, দাদা এইদিকে আয়। এ আবার কিন্তু ভুলু মোল্লার
আপন চাষতো মামু আর আপন তা ডাক দিয়ে নিয়ে ওই রব মোহাম ধরছে দুইজনকে আর ওগো বিডিরে ধরছে 4-5 দিয়ে ভিড়ে দিলে ওরা যে ঘরের পাশে রয়েছে ওরা জানে না, ওরা কিন্তু জানে না, ওরা চাইনিজ কুড়াল চাপাতি নিয়ে ঘরের পাশে রয়েছে। সে এলো পাতারি কোপ তা আমি এই গোমের তো ওইটা দৌড়টা গেলাম, যাই দেখি পুষ্কুনির ভিতরে সাঁতরাইতেছে, রক্ততে পুষ্কুনি বাইসে যাইতেছে। এর মধ্যেই হ্যাঁ মাগরিবে আজান দেওয়ার পরই আমি এই জায়গায় দাঁড়ানো। এর মধ্যে খুব খবর এসেছে লোক মারা রয়ে গেছে। তা মারা রয়ে সে যা থা যায়নি, যখনই আমরা শরীরে সাইমল দিয়ে